জানো একটু টকটক লাগে, এই জন্য টমেটো, যেন তরকারি একটু তিতা তিতা লাগে এই জন্য লইছি করলা, তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে লইছি মিষ্টি কুমড়া, জানো একটু কষকষ লাগে এর জন্য লইছি কাঁচা কলা। এরপর কোনো স্বাদ নাই, যেমন কচু, গলা চুলকান গেলে লেগে কি যে রান্না এটা নিজেও জানি না। এরম রান্না আমি নিজেও কোনোদিন রান্ধি নাই। গ্রামে মা যখন রান্না করতো তখন এটা বলতো সুপ্ত নেই, মানে 7 পদের অধিক। আজকে তুমি বাদবাড়ি করবে না, তোমার বাদবাড়ি করতে মানা করছি না, তুমি সবজি বুঝো। আমি এলাম গরিবের বাবুর্চি। সুপার তরকারি বাবা, সুপার। জীবনে প্রথম এই তরকারি খাইলাম, খাওয়া খুব স্বাদ হয়েছে। প্রিয় শুভাঙ্গীগণ, আজকে প্রথমে শুরুতেই একটু দুঃখের কথা কইলই। আমরা যাই করি আপনারা ভিডিওতে দেখেই খালি টোল করেন, গালাগালি করেন। যদি বড় বড় মাছ রান্ধি আপনারা বলেন খান তো খুব ভালো, আপনাদের অবস্থা খুব ভালো, প্রতিদিন দেই বড় বড় মাছ মাংস খাইতে থাকেন। আপনারা বুঝেন না যে এই মাছ মাংস আমাদের অর্থায়নে না, আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা খাওয়ায় অথবা আমাদের স্পন্সর থাকে। আবার যদি একটু নর্মাল তরকারি পোস্ট দেই তখন আবার বলেন যে কোটি কোটি টাকা ধান্দা করেন, এইসব শাক পাতা লতা পাতা কেন খাওয়ান। আমরা সব জায়গায় দোষ, আপনারা মানে দোষের আর শেষ নাই। আপনাদের কিছু মানুষের টোলের কারণে আমাদের বাবা মাদের নিয়ে বর্তমান পরিস্থিতি খারাপ হয়ে যেতেছে দিন দিন। আজকে রান্নার ভিডিও, শনিবার দিন রান্না করব মেলা কিছু। আজকে লইছি কচু, পুঁই শাক, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, টমেটো, করলা, লইছি হলো বেগুন, বরবটি, মুসুরির ডাল, আলু, এত পথ একসাথে রান্না করব। এইটা যে কী তরকারি এটা আমি নিজেও জানি না, কিন্তু মুন্ডায় চাইছে আজকে এভাবে রান্না করে খাওয়াবো। জানো একটু টকটক লাগে এই জন্য টমেটো, যেন তরকারি একটু তিতা তিতা লাগে এই জন্য লইছি করলা, যেন তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে লইছি মিষ্টি কুমড়া, যেন একটু কষকষ লাগে এর জন্য লইছি কাঁচা কলা। এরপর কোনো স্বাদ নাই, যেমন কচু, গলা চুলকান গেলে লেগে। যদি একটু চুলকানিরও তুমি কিটা, হ্যাঁ আমার বলায় কয়ে দিছে যে গলা যদি একটু হালকা হালকা চুলকায় এর জন্য কচু। সর্বপদ দিয়ে আজকে ওটা রান্না দেবো, কী যে রান্না এটা নিজেও জানি না। আসলে আমাদের পরিস্থিতি ভালো না, তারপরও আমরা চেষ্টা করি প্রতিদিন। এই যে তরকারিগুলো দিছি বাবা মারে খাওয়াইলেই যে মানে শাক পাতা খাওয়াইলেও যে ক্ষতি বা একদম খুব সমস্যা, গরিব হয়ে গেছে এমন বিষয়টা এমন না। আবার বড় বড় মাছ মাংস খাওয়াইলেও যে অনেক বেশি টাকা অর্থশালী হয়ে গেছে বিষয়টা এমন না। আপনারা বুঝতেই চান না, আমরা যেমন অবস্থা মানে যেমন ব্যবস্থা তেমন অবস্থা। আপনারা খাওয়াইলে খাই, না খাওয়াইলে না খাই। আজকে যেমন আমাদের কোনো স্পন্সর নেই, আজকে আমরা এই সবজি রান্না করব, সব সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো হবে স্বাদটা। এরম রান্না আমি নিজেও কোনো দিন রান্ধি নাই, কিন্তু পরশুদিন রাত্রে চিন্তা করলাম এমন একটা জিনিস আনবো জানো বাজারে না চলে। আমার ভাই পিছন দিয়ে বাজারে না চলে, আচ্ছা বাজারে চলবে চলবে। শুনেন, সবজি সেদ্ধ করলেই স্বাদ হয়, আর আমার কাছে মনে হয় সবজি বড় বড় টুকরা করতে হবে, স্বাদ এমনি চলে আসবে। আমাদের খাবো বা আমার খেয়ে কী রিভিউ দেয় এটা আপনাদের জানাবো। আমার বড় ভাই পিছনে বেয়ে গালি উল্টাপাল্টা কথা কইতেছে। ওই সাথে পাঁচফোড়ন থাকবে, সাথে থাকবে শুকনো মরিচ। চলেন সুন্দর করে রান্না করি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা যারা টোল করেন আপনাদের বলে রাখি, মানে আমার শরীরে যে পোশাক দেখেন এগুলোও স্পন্সর, অনেকে সেটা নিয়েও টোল করেন যে আপনি প্রতিদিন নতুন লুঙ্গি পরেন, নতুন গামছা পরেন। এই যে লুঙ্গি গামছা, এটা দিয়ে 127টা ভিডিও শেষ করছি এই লুঙ্গি গামছা দিয়ে। আপনারা ভাবেন যে আমি প্রতিদিন নতুন লুঙ্গি গামছা নেই, আসলে না। তারপরে আবার আছে, যদি নতুন কাপড় শরীরে দেখেনও ভালো কাপড় চোপড়, এগুলোরও স্পন্সর থাকে। আপনাদের বলি স্পন্সর থেকে বা কোনো শুভাঙ্গী বলে মিল্টন ভাই পরবেন যেন ওনার ব্র্যান্ড প্রমোশনের জন্য বা ওনার গেঞ্জি দেখে মানুষজনের বাজারে বিক্রি হয় সেজন্য। তো আমাদের স্পন্সর আর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা না থাকলে কিছুই চলে না। বিশাল সেলিব্রিটি কিন্তু আমি, আমার ফ্যান ফলোয়ার কিন্তু কম নাই। তো আমি চাইলে ভালো কাপড় পরতে পারি, আমরা চাইলে ভালো খাবার দাবার খাওয়ার ব্যবস্থা বা স্পন্সর জোগাড় করতে পারি। যে কোনো মানুষে ফোন দিয়ে রিকোয়েস্ট করলে বা কোনো কোম্পানিরে বললে আমাদের কিন্তু খাবারের ব্যবস্থা করে দিবে, এটা একটা নর্মাল ব্যাপার। তো আপনারা অনেক হুদেই গালাগালি করেন, ওরা সবাই ভাবেন যে মিল্টন সমুদ্র খালি কোটি কোটি টাকা ধান্দা ব্যবসা করে করতেছে, আসলে বাস্তবতা এরকম না। চলেন আজকে রান্না শুরু করি। আজকে রান্না করব কয়পদ তরকারি, যে কয়পদ হোক সেই কয়পদ তরকারি। হরেক মাল রানবো আজকে। দি ডাটা কিন্তু লইতে হবে, ডাটা এটা এটা কি করো বাবা। কি যেন কয় পোকা টোকা থাকতে রে বা।
হ্যাঁ হ্যাঁ সুন্দর হইবে ডাইল খারাপ হ্যাঁ তরকারি আছে কোনো নাই না দাও তুই পুষাক বাস ওই যে পুষাক বাস হ্যাঁ ওটা দিয়ে একটু মশলা ইয়ে হ্যাঁ বসেরই তো দাম গেছে এক তরকারির মধ্যে সব ধরনের তরকারির স্বাদ পাওয়া যাবে ক্ষুদ্র খাওয়াই তোর উপরে কি হয়েছে জ্ঞান হুম কয়টার নাম চার্জ তাছাড়া তোমার একটা ভিডিও দিলে তো হয় না কালার কি হয়েছে দাদা আচ্ছা কলা কচু ওরে টমেটো সাথে কয় মন দিছি আজকে 5 কেজি করে 8 কেজি করে বেশি না 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 প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে রান্না করব একটা স্পেশাল তরকারি বলতে পারেন 10 পদের উপরে তরকারি নিছি এটা গ্রামে মা যখন রান্না করতো তখন এটা বলতো শুক্তনি মানে 7 পদের অধিক আজকে লইছি কি কি কচু তো দেখলেনি পানি কচু লইছি করলা টমেটো তারপরে বরবটি তারপরে হলো মিষ্টি কুমড়া বেগুন কাঁচা কলা আলু পুঁই শাক সাথে লইছি টমেটো সব মিলাইয়া মানে সবজি ডাল এবং মুসুরির ডাল সব মিলাইয়া 10 পদের উপরে রান্না করবো শুক্তনি এটা একটু লেটেস্ট তরকারি বাসায় রান্না করে খাবেন প্রিয় শুভকাঙ্ক্ষী যদি না খান তাহলে বুঝবেন না কী যে স্বাদ তরকারি কাটতে হবে একটু বড়ো সাইজের ছোটো ছোটো করলে তরকারির স্বাদটা থাকবে না এবং তরকারি যেন খুব বেশি একদম লেডা না হয়ে যায় লেডা হইলে এক স্বাদ আর লেডা না হইলে আরেক স্বাদ অনেকে বলবেন দাদা কচু দিলেন কেন কচু না দিলে ফুল টেস্টটা আসবে না এটা হলো আমাদের গ্রামের ভাষায় শুক্তনি বলে আজকে রান্না করবো শুক্তনি চলেন মাছ মাংস ছাড়াও তরকারি স্বাদ করা যায় এটা আপনাকে আজকে দেখাবো দিয়ে দিলাম তেল আমাদের আজকে প্রায় সব মিলাইয়া টোটাল তরকারি আসবে দাঁড়াবে হলো 60 কেজির মতো 255 জনের জন্য 60 কেজি তরকারি তেল একটু বেশি নিলাম 3 জন বা 4 জনের তরকারি রান্ধেন তখন তরকারি দিয়ে 100 গ্রাম মরিচ দিত আর আমাদের এখানে কত হাফ কেজি হবে দাদা হাফ কেজি কাঁচা মরিচ নিছি আমাদের তো লোক সংখ্যা বেশি অনেকেই রান্নায় কমেন্ট করে দাদা ঝাল বেশি হয়ে যায় ঝাল বেশি হয় না আর আমাদের এই যে কালার শুধু আর এখন তো মরিচে সব কিছুতে ভেজাল গুঁড়ো মরিচে পুরোই ভেজাল পাঁচফোড়ন না দিলে শুক্তনি মজা লাগবে না পাঁচফোড়ন দিতেই হবে আমি আমার বাবুর্চিকে আগেই বলে নিছি যে ভাতটা একটু বাড়াই দিয়ে আজকে 35 জায়গায় 40 কেজি চাউল নেন আজকে বাব্বারে ভাত খাবে কারণ মাছ মাংস খায় তো ওই যে অলরেডি 36 কেজি চাউল পাকাই ফেলাইছে আরও শর্ট পড়লে আরও স্টাফরা রান্না করে খামো অসুবিধা নেই দেবো দাদা জিরা দিলাম জিরা জিরার ফোড়ন লাগবে শুকনো মরিচের ফোড়ন লাগবে শুকনো মরিচ না দিলে স্বাদ হবে না দিয়ে দিলাম শুকনো মরিচ আজকে তুমি বাদ বাড়ি করবে না তোমার বাদ বাড়ি করতে মানা করছি না তুমি হলাম বিরিয়ানি বাবুর্চি কাচ্চির বিরিয়ানি তুমি সবজি বুঝো না তুমি তোমার ডিউটি শেষ যাও আমি হলাম গরিবের বাবুর্চি প্রিয় শুভাকাঙ্ক্ষী এই যে স্পেশাল মশলা হলো পাঁচফোড়ন দিতে হবে পাঁচফোড়ন একটু প্রায় 50-60 কেজি তরকারি তো পাঁচফোড়ন একটু বেশি দেবো আরে বাঁচতে দাও না তুমি তো আর এক বাবুর্চি
দাও পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ। ভাজাও এটা এবারে, ভাজি ভালো। প্রিয় শুভাগঞ্জন, স্বাদ হবে, আপনারা বিশ্বাস করেন, বাসায় রান্না করে খাইয়ে দেখেন। কচু দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তাহলে এই দিয়ে দাদা কলাটার ভিডিও দিয়ে দিলাম ডাল। পিছনে না তো খেয়াল ছিল না, এটা ডালটা একটু কষালে দেওয়া লাগবে, দেখ করবো এখানে। আরে ওইসে আমরা যেটা রান্না ওইটাই রেসিপি, কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম কাঁচা কলা, আলু, এখন দিলাম সব কিছু ডাইলা। দেখেন কালার কি হয়েছে, আরে এটা যে কি স্বাদ হবে, কালারটা আছে কি। না তাইলে কিন্তু ই করা যাবে না। শুকনো দিয়ে দিলাম টমেটো উপর দিয়ে দিচ্ছি লবণ। এই যে টমেটোটা যেন সেই আসছে, সেই দাদা তাহলে ধরছে না দাদা, কালারটা হচ্ছে কি এসে পড়বে না। হ্যাঁ আপনার সুপার তরকারি হয়েছে বাবা, সুপার। মানে তরকারি আলহামদুলিল্লাহ, মানে কঠিন আলহামদুলিল্লাহ দাদা, মূলত রান্না শেষ, রান্না শেষ। সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বরিশালা ভাষায় হলো সুপ্তনি। কচু দিয়ে, কচু ছিল, করলা ছিল, টমেটো ছিল, কুমড়া ছিল, বরবটি ছিল, বেগুন ছিল, ছিল নাকি মুসুরির ডাল ছিল, সবই ছিল, টমেটো ছিল, পুঁই শাক ছিল, আলু ছিল, সব মিলে রাঁধছি সুপ্তনি। কোনো মাছ টাছ নাই, আপনারা তো দেখছেন রান্নায় কোনো মাছ দিয়ে দেখেন। হিসাব মতে প্রায় 60 কেজি তরকারি রান্না করছি আজকে, হিসাব মতে। দেখেন কালার হয়েছে কি, রান্না অনেক স্বাদ হয়েছে, আমি খাইয়ে দেখছি, সেই প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমরা আজকে না যাই, বাবুর্চি দাদারা দুজন আমি না যাই, বা আমাদের আজকে ভাগ বাটোয়ারার কিছু নাই। আমার সহকর্মীরা প্রতিদিন যেভাবে খাওয়ায় সেভাবে খাওয়াই দিবে। আমরা কিন্তু প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিও বানানোর উদ্দেশ্য কয়েকটা। একটা হলো আমরা কতজন বাবা মা খাই, কত পরিমাণে তরকারি লাগে। যারা আমাদের নিয়ে টোল করেন তাদেরকে বলি, ভাই 20-30 জন বা 50-60 জন হইলে প্রায় 60-70 কেজি তরকারি রান্না লাগতো না। বাস্তবতা হলো এটা। আমাদের এখানে আপনারা দেখবেন আমাদের অনেক রিভিউ আছে শুভাকাঙ্ক্ষীদের, যারা এসে বলে না এখানে 200 মানুষই আছে। তারপরেও কেন আপনারা কোনো ভিডিও পাইলেই শুধু কমেন্ট করেন, নেগেটিভ কমেন্ট করেন, অনেক বাজে বাজে কমেন্ট করেন, ধান্দা ব্যবসা বলেন। এমনকি আমার পার্সোনাল লাইফ নিয়েও অনেকে কমেন্ট করেন যে আপনি এত ভালো কাপড় চোপড় কই পান, সব ধান্দা টাকা, এই সেই এত দামি গেঞ্জি, আপনাদের যদি বলে রাখি, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, শুভাকাঙ্ক্ষীর সংখ্যা আমার কয়েক কোটি। আপনারা ভালো কাপড় চোপড় পরা বা ভালো শার্ট প্যান্ট পরলেই যে ধান্দা করে ব্যবসা করে ধান্দা করতে হবে তেমনটা না। আমার
অনেক হৃদয়বান শুভাকাঙ্ক্ষীরা আছে যারা গিফট টিপ পাঠায়, এবং আমাদের এখানে 2 নম্বরই করার কিছু নাই। 2 নম্বরই করলে গত 13-14 বছর এই অসহায় মানুষ নিয়ে থাকতে পারতাম না, অনেক আগেই শেষ হয়ে যেতাম। তো সর্বোপরি কথা হলো আমাদের রান্নার ভিডিওর উদ্দেশ্য আমরা কতজন খাই, কিভাবে খাই, তাই সেটা যেমন দেখানো, একই সাথে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ যেন একটা আয় করতে পারি সের জন্য। এবং এক তরকারি, মাছ তরকারি বিভিন্নভাবে রান্না করা যায়, বিভিন্ন অঞ্চলের ভিত্তিক রান্না করা যায় সেটাও দেখাই। যেমন আজকে যেটা রান্না করছি এটা কোন অঞ্চলের আমি নিজেই জানি না, মাথায় উঠছে রান্না করে ফেলছি। 10 পদের তরকারি, মুসুরির ডাল ছিল, সাথে মশলার মধ্যে ছিল 5 ফোড়ন, হলদি, মরিচ, জিরা। সর্বোপরি বলতে চাই প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের নিয়ে যাদের বাজে মন্তব্য আছে, কটূক্তি আছে, আপনাদের হাত করজোড়ে অনুরোধ, আসবেন, এসে দেখে বুঝে যাবেন। একই সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আরেকটা অনুরোধ হলো আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। ইউটিউব চ্যানেল মিল্টন সময় চ্যানেল নলেজ কেয়ার, এই 2টা চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। দোয়া করবেন আমার সহকর্মীদের জন্য, আমাদের জন্য, যেন আমরা অসহায় মানুষদের সর্বদা পরিচর্যা করে যাইতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই তরকারির নাম আমি প্রথম শুনছি। জীবনে প্রথম এই তরকারি খাইলাম, খাওয়া খুব স্বাদ হয়েছে।